আমি যদি কোনো রাজনৈতিক যদি আমাকে কোনো ক্যারেক্টার দেওয়া হয় তাহলে আমি সাংবাদিকের ক্যারেক্টার করব। কারণ সাংবাদিক হচ্ছে দেশের ভালো এবং খারাপ দুইটা তুলে ধরার একমাত্র অস্ত্র হচ্ছে সাংবাদিক। আমাকে যদি পলিটিক্যাল কোনো ক্যারেক্টার দেওয়া হয় আমি কোনো পলিটিক্যাল পার্সন হব না, আমি জার্নালিস্ট হব। আমি সত্যি কথা বললাম, প্রতিটা মানুষেরই যার যার বৈষম্য, ক্যারেক্টার, তার নীতিগত ভাব সবকিছুই আলাদা থাকে। আমি প্রথম ভোট দিয়েছিলাম আর এখন অনেক ডিফারেন্ট। আগে যেরকম ভোট কেন্দ্রে গেলে মানে প্রত্যেকটা দলের লোক এসে ভিড় করতো, আমাদেরকে ভোট দিয়েন, আমাদেরকে ভোট দিয়েন, এই যে ব্যাপারটা ছিল, এবং পুলিং অফিসারদের কাছাকাছি পর্যন্ত বিভিন্ন দলের লোকগুলি যে দাঁড়িয়ে থাকতো, দেখতো কাকে ভোট দিচ্ছে না দিচ্ছে, এই স্বাধীনতাটা ছিল না। বাট এখন যে ভোট কেন্দ্রে দেখলাম, মানে আমি আগেই বললাম যে এত সুন্দর শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে, পুলিং অফিসার এবং যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা ছাড়া কেউই নেই ওখানে, শুধু ভোটার যাচ্ছেন, সুন্দরভাবে ভোট দিয়ে চলে যাচ্ছেন। এইটাতে বলবো অনেক ডিফারেন্ট। এবার প্রজন্মকে নিয়ে এটাই বলবো, সবাই ভোট দিবে, যে যোগ্য প্রার্থী তাকেই ভোট দিবে, ক্যান্ডিডেট দেখে ভোট দিবে, দল দেখে নয় যে আমি এই দলের ভোটার, আমি ওই দলের ভোটার, এগুলি দেখার এখন সময় নেই। দেশ গড়ার সময়, দেশ যারা ভালো চালাতে পারবে তাদেরকে ভোট দিবে, দেশের মানুষ তাদেরকে পছন্দ করবে যারা দেশ ভালো চালাবে। দ্যাটস ইট। আমাদের প্রত্যাশা হচ্ছে দেশের অর্থনীতি সচল রাখতে হবে, দেশের বিজনেস সেক্টরকে অনেক প্রায়োরিটি দিতে হবে। আমরা দেখেছি বিজনেস সেক্টরকে প্রায়োরিটি না দিয়ে অন্য সেক্টরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এগুলির থেকে বেরিয়ে আসতে হবে। দেশ, আপনার পকেটে যদি টাকা থাকে, আপনি বাজারে দিয়ে 10 টাকারটা 12 টাকা দিয়ে কিনতে পারবেন। আপনার পকেটে টাকাই নাই, 10 টাকার 8 টাকা দিয়ে কিনবেন কিভাবে আপনি? এই জন্য আমাদের প্রত্যাশা হচ্ছে দেশের অর্থনীতি ভালো চালাতে হলে দেশের পরিস্থিতি ভালো রাখতে হবে। মানে দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, এগুলো কঠোর হতে হবে। যে কেউ এসে রাস্তায় বসে যাবে, রাস্তা বন্ধ, এই বন্ধ, সেই বন্ধ, এগুলির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর দেশের শৃঙ্খলা বজায় রাখতে হলে যারা পলিটিক্যাল পাওয়ারে যাবেন তারা যে ভুলে না যান। ভোটের আগে যেইভাবে মানুষের দরজায় দরজায় গিয়েছেন তারা ভোট চাওয়ার জন্য, এবং ভোটের পরে যে দরজায় দরজায় না গিয়েও তারা যে একটা কমিটি গঠন করেন, এলাকা ভিত্তিক কমিটি গঠন করতে হবে যে তাদের সমস্যা কি, এলাকাতে কোনো ধরনের চাঁদাবাজি, লুটতারাজ, মেয়েদেরকে ডিস্টার্ব করার লোক আছে কিনা, তারা ওই কমিটির থেকে এগুলো কালেক্ট করে যে নাকি যে এলাকার এমপি থাকবে তার কাছে দিবে এগুলোকে শাসন করার জন্য। তাহলে দেশের পরিস্থিতি ভালো থাকবে।